আপনার এখানে আগমন এবং এখানে অবস্থানের নিয়ত এবং উদ্দেশ্য ইন্টেনশনটাকে পরিবর্তন করে নিন। আপনারা যারা এখানে সামান্য রুটি রুজির জন্য এসেছেন, ব্যবসা বাণিজ্যের জন্য এসেছেন, অনেকে হয়তো পড়াশোনা করার জন্য এসেছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনার নিয়ত এবং আপনার উদ্দেশ্য হবে আপনি এখানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য, এখানে এসেছেন ইসলামকে রিপ্রেজেন্ট করবার জন্য, এখানে এসেছেন আপনি ইসলামের দাওয়া মানুষকে দেওয়ার জন্য, ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য। এই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে অমুসলিম প্রধান দেশে বসবাস করা আপনার জন্য শুধু জায়েজই হবে না, বরং আপনার এই বসবাস করাটা ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে আপনি পেশায় যাই হন না কেন, আপনার পেশা যেটাই হোক না কেন, আপনি এই দেশে এসেছেন কেন? আপনি ইসলামের একজন দূত হয়ে এসেছেন, আপনি মুসলমানদের তরফ থেকে একজন দূত হয়ে এসেছেন। আপনি ইসলামের সৌন্দর্যগুলো আপনার আচার আচরণে, আপনার কাজকর্মে, আপনার চিন্তা ভাবনায়, আপনার নিয়মানুবর্তিতায়, আপনার শৃঙ্খলায়, আপনার কথাবার্তায়, আপনার সার্বিক সব কিছুর মাধ্যমে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। আপনার উদ্দেশ্যই হবে যে আমি অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করব। আমি দাঈ ইলাল্লাহ হব, আল্লাহর পথে আহ্বানকারী হব, আল্লাহর দিকে মানুষকে ডাকবো। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। এর পাশাপাশি এখানে আমার জীবন টিকাতে হলে, এখানে আমার জীবন ধারণ করতে হলে আমার হালাল উপার্জনের দরকার আছে। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি অন্য যাই করি না কেন, এগুলো হলো আমার জীবন ধারণ করবার জন্য, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে এখানে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা সবাই যদি এই নিয়তটা ঠিক করে নেই, পরিবর্তন করে নেই, তাহলেই আমাদের জন্য এখানে স্থায়ীভাবে বসবাস করা শুধু জায়েজই নয়, আবারও বলি ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক একজন এক এক এলাকায় চলে গেছেন। কোন সাহাবীর কবর পাওয়া যায় সুদূর চায়না, কোন সাহাবীর কবর পাওয়া যায় টার্কিতে, কোন সাহাবীর পাওয়া যায় ইজিপ্টে। বিভিন্ন এলাকাতে, বিভিন্ন দেশে এক একজন সাহাবীর কবর বা অনেক সাহাবীদের কবর পাওয়া যায়। সাহাবীরা সে সমস্ত দেশে কেন গিয়েছেন আপনারা জানেন? কোন সাহাবী নবী করিম